নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, এই মজলিসটা অত্যন্ত দামি মজলিস। এই মজলিসে বসতে পেরে আপনারা খুশি না বেজা? আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজা? রাত তো মোটামুটি অনেক হয়েছে, আপনাদেরও ঘুমের সময় এসে, যেহেতু শীতের রাত। কিন্তু একটা রাত যদি মাওলার মহাব্বতে, রাসূলের মহাব্বতে, আখিরাতকে মহাব্বত করে এখানে কষ্ট করেন, এর প্রতিদান দিবেন কে? জোরে বলেন কে দিবেন? এই মজলিসে বসার জন্য আল্লাহ তাআলাও আমাকে আপনাকে কোরআনে হাকিমে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো। সাদিকিন মানে সত্যবাদী, অর্থাৎ ভদ্র মানুষ, ভালো মানুষ, নেককার মানুষ। দুনিয়াতে কি আল্লাহওয়ালা যারা, এদের সাথে সম্পর্ক রাখো। এদের সাথে সম্পর্ক রাখলে লাভ কি হবে? সোহবতে সালেহ তোরা সালেহ কুনত, সোহবতে তালেহ তোরা তালেহ কুনত। আমাদের মুরব্বীরা একটা কথা বলতো যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে, কথাটা কি আপনাদের এখানেও আছে? মা, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে, কথাটা কি আসলে বাস্তব না অবাস্তব? জুড়ে বলেন বাস্তব না অবাস্তব? এই জন্যে হাসরের ময়দানে একদল লোক হাতের নখ চাবাবে, চাবাইতে চাবাইতে হাতের আঙ্গুল চাবাবে, গোশত কামড়াবে, আর বলবে, আহ, ওই দিন যদি আবু জাহেলকে বন্ধু না বানায়া যদি মুহাম্মদকে বন্ধু বানাইতাম, আজকে কামিয়াব হয়ে যেতাম। ওই দিন যদি মসজিদের ইমামরে বন্ধু না বানায়, মসজিদের ইমামের সাথে সম্পর্ক না রেখে যে ভুল কাম করছি, মদকুরকে বন্ধু না বানায় যদি একজন আলেমকে বন্ধু বানাইতাম, একজন হক্কানি উলামায়ে কেরামের সাথে যদি সম্পর্ক রাখতাম, কতই না ভালো হতো। বলেন তো সেদিন আফসোস করলে কোনো লাভ হবে কি? জোরে বলেন হবে? আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সকলে পড়ি আল্লাহু আকবার। সেদিন কেউ কারো পরিচয় দিবে? জোরে বলেন দিবে? ভাই, স্ত্রী, বাবা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই দূর দূর করে তাড়ায় দিবে। ওই দিন কেউ কাজে আসবে না। এই জন্য এই মজলিসটা হইতে পারে আমার আপনার জীবনের নাজাতের একটা ওসিলার মাধ্যম। কথা ঠিক কিনা বলে? এখানে বসলে সম্পর্ক হবে কার সাথে? জোরে বলেন কার সাথে? যারা বাহিরে বসে টেলিভিশনের পর্দায় খেলা দেখতেছেন, স্টলে বসে বিড়ি সিগারেট পান করে বিভিন্ন মানুষের মন্তব্য করতেছেন, চুগলখুরি, গীবত, বিভিন্ন শিকায়াতে লিপ্ত আছেন, বলেন তো তাদের সম্পর্ক হবে কার সাথে? এরাও আল্লাহর সাথেই। নেক কাজের দ্বারা সম্পর্ক হয় কার সাথে? জোরে বলেন কার সাথে? আচ্ছা, আপনাদের কি খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? আপনাদের যদিও খারাপ লাগে, কিন্তু আমার কাছে অত্যন্ত ভালো লাগে, আর ভালো লাগতেই আছে। কারণ আমার মনে হচ্ছে যে আজকের এই মাহফিলটা আল্লাহ পাক কবুল করে নেবেন। কেন কবুল করে নেবেন? যদিও প্রকাশ্যে বলা যায় না, তারপরে মাঝে মধ্যে বলা লাগে। আল্লাহ রাসূল বলেন,
আল্লাহ বলে যখন সাদা দাড়িওয়ালারা যখন আমি আল্লাহর কাছে বিনয়ী হইয়া যখন চোখের পানি ভালায় দেয়, আল্লাহ বলেন এদেরকে আমি ফিরিয়ে দিতে লজ্জা বোধ করি। সুবহানাল্লাহ জোরে বলেন। আমাদের আজকের এই মাহফিলের সভাপতি, উনি সভাপতি সাহেব না, উনি আমার আগে যে কথাগুলো বলছেন সম্ভবত উনি চেয়ারম্যান সাহেব ছিলেন। তো ওনার কথায় আমি বুঝতে পারলাম উনি কথা বলতে গিয়ে ওনার চোখ দিয়ে পানি চলে আসছে। একটা মানুষ এমনিতে সাধারণভাবে চোখ দিয়ে পানি আসে না। ওনার কথা শুনে আমি বুঝতে পারলাম, ওনার দিকে তাকাইলাম, দেখলাম একটা চুলও কালো নাই, সবগুলো সাদা। একটা চুলও কালো নেই, সবগুলো। এই লোকটার চোখ দিয়ে পানি বাইর হয়েছে। আল্লাহ তাআলা যদি বলে থাকেন যে এদেরকে ফিরিয়ে দিতে পারি না, ওনার সাথে আমরা আসি না নাই? হয়তোবা আমরা গুনাহগার, আল্লাহ পাক ওনার উসিলাও তো আমাদেরকে মাফ করতে পারে। ওনার মতো আরো তো সাদা দাড়িওয়ালা আছে না এখানে? বাড়িতে ইচ্ছা করলে ঘুমায় থাকতে পারতেন, কিন্তু শীতের রাতে এখানে কম্বল মুড়ি দিয়ে, চাদর মুড়ি দিয়ে বসে আছেন। দেখেন কে? জোরে বলেন কে দেখেন? কোন আল্লাহ দেখেন? আল্লাহ নিজে বলেন الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان। তিনি রহমান, যিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন কোরআন, যিনি সৃষ্টি করেছে মানুষ, যিনি আমাদেরকে কথা বলার যোগ্যতা দিয়েছেন, বয়ান শিক্ষা দিয়েছেন, তিনি কে? জোরে বলেন কে? আল্লাহ তাআলা। এই আল্লাহর সাথে সম্পর্ক হইলে লাভ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমি সংক্ষেপে একটা উদাহরণ দিয়ে বলছি। সুলতান মাহমুদ গজনবী একজন বাদশার নাম ছিল। রাতের বেলায় ওযু করার জন্য বের হয়েছে, তাহাজ্জুদ পড়বে। যেই মাত্র ঘর থেকে বের হলেন, পুকুর পাড়ে যাবেন, উনি বের হয়ে দেখেন যে পুকুরের অপর পাশে ৩-৪ জন লোক আছে। উনি মনে মনে ভাবলেন যে হয়তোবা আমি তাহাজ্জুদ গুজার ব্যক্তি মনে করতাম, কিন্তু না, আমার থেকে বড় আল্লাহওয়ালা আরো আছে। আর এখানে পুকুরের অপর পাশে যে ৪ জন লোক ছিল, এই ৪ জন বলে, কিরে, আমরা তো ভাবছিলাম যে সুর বুঝি এলাকা আমরা একাই, কিন্তু আমাদের থেকে বড় সুর দিয়ে আরো আছে। কারণ আমাদের থেকে ওনার সাহস বেশি, কারণ আমরা তো ৪ জনে মিলে আসছি চুরি করতে, এই বেড়া একলা একলা বের হয়েছে, তার মানে আমাদের থেকে সাহসী লোক। সবাই আগায় গেলেন, গিয়ে বললেন, শুনেন, এই রাতের বেলায় একা একা আপনি চুরি করে শান্তি পাবেন না, সুতরাং আপনি আমাদের সাথে যোগ দেন। আপনি যদি আমাদের সাথে যোগ দেন তাহলে হয়তো আমাদের দলটা একটু বড় হবে। আচ্ছা। উনি মনে মনে বললেন, আরে চিন্তা করলাম কি আর হইল কি, ভাবলাম কি আর হইল কি। ভাই ইকুটা একটু কমাই দেন, ভলিউমটা বাড়াই দেন, এত ইকু লাগবে না, অল্প একটু ইকু থাকলে যথেষ্ট। ভাবলাম কি আর হইল কি। তখন বললেন, ঠিক আছে, তোমরা আজকে কার বাড়িতে চুরি করতে যাইবা? বলে যে আমরা আজকে যাব সুলতান মাহমুদ গজনবীর বাড়ি। কার বাড়ি যাবে? যার সাথে কথা বলতেছেন ওনার বাড়িতেই যাবে। ভালো কথা, তোমাদের কার কি যোগ্যতা আছে বলো? এক ব্যক্তি বলে, আমার যোগ্যতা হইল আমার হাতে। হাতে মানে? আমি বাড়ির গেটের সামনে দাঁড়ায়া তালি দিলে বড় তালা হইল অটোমেটিক খুলে যায়। আরেকজন বলে, আমার যোগ্যতা হইল আমি কুকুরের ভাষা বুঝি। আরেকজন বলল যে আমার যোগ্যতা হইল আমি রাতের বেলা কাউকে দেখলে দিনের বেলা চিনি। আরেকজন বলে, আমার যোগ্যতা হইল আমি বাড়ির ভিতরে ঢুইকা নাক দিয়া শ্বাস নিলে আমি বলতে পারি কোন জায়গায় কোন কোন দামি দামি সম্পদ আছে। তো গুণগুলো ভালো না খারাপ? জোরে বলেন, ভালো না খারাপ? কোথায় চলো। আপনি তো আমাদের সকলের যোগ্যতার খবর নিলেন, আপনার যোগ্যতা কি বলেন? তিনি বলেন, আমার যোগ্যতা হইল আমার দাড়িতে, আমার মাথাটা একদিকে যদি আমি হেলান দেই ফাঁসি, আর একদিকে হেলান দিলে ফাঁসির আসামি মাপ। তাহলে তো আপনি আমাদের সকলের সর্দার, কারণ চুরি ডাকাতি করতে গেলে জেল এবং ফাঁসির সম্ভাবনাই বেশি। কথা ঠিক কিনা বলেন? বাড়ির ভিতরে ঢুকতেছে, কুকুর একটা ঘেউ ঘেউ করে,
ওই যে এদের মধ্যে একজন ছিল কুকুরের ভাষা বুঝে, যেই মাত্র বাড়িতে ঢুকতেছেন কুকুরের ভাষা যে ব্যক্তি বুঝে, তখন সে বলে যে এতদিন ভাবতাম মানুষ বুঝি মাথা খারাপ হয় মানুষের, কিন্তু এখন তো দেখতেছি কুকুরেরও মাথা খারাপ। কেমনে? কুকুরে বলতেছে এই বাড়ির মানুষ সাবধান হও, বাচ্চা কিন্তু মেহমান লইয়া বাড়িতে ঢুকতেছে। এখন আমরা চুর হইলাম 5 জন, এখানে বাদশাহ লুকু, বাদশাহ কোন জায়গায় আছে? তো কুকুর পাগল হয়েছে না কি হয়েছে? যাই হোক, যার যার যোগ্যতা নিয়ে বাড়িতে ঢুকছে, মালামাল নিয়া সবাই চিন্তা করলো। তো মোটামুটি রাত অনেক হয়েছে, আর আমাদের তো আর জেল ফাঁসির কোনো ভয় নাই, কারণ সর্দার সাহেব আছে আমাদের সাথে। আমরা একটু বিশ্রাম নিই। 4 জন ঘুমাইছে। সুলতান মোহাম্মদ গজনবী রুম থেকে বের হইয়া বাহিরে তালা দিয়া সংসদ দিকে লোক পাঠাইছে, এদেরকে ডাক দে, সুর কড়া বাড়িতে রেখে আসছি, ডিডি নিয়ে আয়। এদেরকে নিয়ে গেল, সামনে দাঁড় করাইছে, তোদেরকে ফাঁসি দেওয়া হবে। ওই এদের মধ্যে একজন ছিল রাতের বেলা দেখলে দিনের বেলা চিনে, একবার বাদশার দিকে তাকায়, আবার তাদের 4 জনের দিকে আবার নজর করেন। বাদশার দিকে তাকায় একবার বললেন, বাদশাহ রে, রাতের বেলায় চোর ছিলাম আমরা 5 জন, এখন কেন 4 জনের ফাঁসি হবে? আপনার সাথে তো রাতের বেলা আমাদের সাক্ষাৎ হয়েছিল, রাতের বেলায় না আপনি আমাদের বন্ধু ছিলেন, এখন কেন আপনি রাজ দরবারে আমাদেরকে আসামি বানাইয়া নিজেই আমাদের সাথে আপনি বিদ্যাঙ্গুলি দেখাচ্ছেন? আপনার সাথে তো রাতের বেলায় অনেক মহাব্বত আর ভালোবাসা ছিল। যেই পরিচয় দিছে, বাদশাহ বলেন আমার সাথে সম্পর্ক হয়েছে, পরিচয় দিছ, নে তোদেরকে মাফ করে দিলাম। যেই মাত্র মাফ করে দিছে, চোরের দলের সর্দার সেজদায় পরে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে আর বলে, মালিক এই জীবনটারে নষ্ট বানায়া দিলাম, এরে একটা রাতে দুনিয়ার একটা বাদশার সাথে সম্পর্ক হওয়ার কারণে চুরির অপরাধ থেকে যদি মুক্তি পাওয়া যায়, এই বাদশারও বাদশা যিনি আমার আল্লাহ, এই আল্লাহর সাথে যদি সম্পর্ক রাখা যায়, জাহান্নাম থেকে মুক্তি পায় ও জান্নাতের মেহমান হওয়া যায়। রে জীবনটা নষ্ট করে দিলাম, আজকের পর থেকে আর কোনো দিন আমরা চুরি করব না, চুরি বন্ধ করে দিই। যেই মালিককে খুশি করতে পারলে পরে জান্নাতের মেহমান হওয়া যাবে, আজকের পর থেকে সেই মালিকের গোলামি করা শুরু করে দিলাম। ওই যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে সম্পর্ক লাগাও। আল্লাহ তাআলা আমাদেরকে এখানে আমরা যারা বসছি, এখানে তো উলামায়ে কেরামদের মজলিস। আমার আগে অনেকজন কথা বলেছেন, আমি যদিও পাপী মানুষ, কিন্তু আমার একটা উপাধি, আজকে আমি হইলাম মুসাফির। আমি কি বলেন কি? আমি যদিও গুনাহগার, তবে নিশ্চিত থাকেন মুসাফির হিসাবে আমার দোয়া আজকে আল্লাহ কবুল করতে পারেন। কথাটা কি বুঝাইছে না? এখন আজকের এই মাহফিলে আমরা তওবা করে বাড়িতে ফিরবো ইনশাআল্লাহ। রাজি আছি সবাই? আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন, আমিন। আল্লাহ যদি ক্ষমা করেন, আর কেউ দ্বিতীয়বার জিজ্ঞাসা করার মতো ক্ষমতা আছে? নাই। কেন? এই আসমান জমিন লৌহ কলম গোটা বিশ্বের ক্ষমতার মালিককে। আওয়াজ দিয়ে বলেন কে? ওইটাও আল্লাহ কোরআনে জানায় দিয়েছেন, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির।
আল্লাহ বলে আসমান এবং জমিনের সমস্ত ক্ষমতার মালিক কে? ক্ষমতা কার হাতে? বলেন কার হাতে? আপনাদের যদি খারাপ না লাগে আপনারা আমার সাথে সাথে একটু জোরে জোরে আওয়াজ দিয়েন, কারণ হইল আমি জোরে কথা বলার মতো এরকম ব্যক্তি আমি না। কারণ আমার যে শরীরের গঠন, দেহের যে পরিমাণ, আপনারা কিছু মানুষ আছেন আমার এক হাতে আলগাই লেবে। কি কম প্রধান বক্তা যে আমি, এটা তো বিশ্বাস হইতেছে না অনেকের, আমার দেখে অনেকের বিশ্বাস হয় না। কারণ হলো এক জায়গায় গেছি, আমারও সরেন সরেন আব্দুর রহিম সাহেব আইতাছে, বুঝছেন নি কথা কি বুঝছেন? আমার বলে সরেন 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 আব্দুর রহিম সাহেব আইতাছে। আমি কই যাক ভালো হইছে আইতাছে। বছর যে স্টেজে বয়ান করতেছি লোকটা কোনারে বৈশা বৈশা একবার আমার দিকে চায়, আবার আরেকটার সাথে কানে কানে কি যে কয়, মানে বুঝাইতেছে এই বেটার উত্তর রাস্তার মাঝে আটকা ইসলাম শর্ত শর্ত। সম্মানিত সুধী, এই ক্ষমতা কার হাতে বলেন? আওয়াজ দিয়া কম। আল্লাহর হাতে। এই আল্লাহ তাআলা আমাকে আপনাকে মাঝে মধ্যে কিছু সাময়িক সময়ের জন্য ক্ষমতা দেন। এই ক্ষমতা পায়া যদি কারো দেহের গঠন বড় হয়, দেহের গঠন যদি বড় হয়, ছোটর উপরে জুলুম করি। গোষ্ঠী বা সমাজ, আপনাদের এখানে যাই বলে, সমাজ বা গোষ্ঠী যদি বড় হয়, পাশের বাড়ির ছোট গোষ্ঠীর লোক বা ছোট সমাজের মানুষ যারা আছে এদের সাথে আমরা জোর জুলুম করি। কথা ঠিক কিনা বলেন? নিজের ক্ষমতা থাকলে, টাকা পয়সা বেশি হইলে গরিব যারা এদেরকে আমরা তোয়াক্কা করি না। এদের সাথে কথাবার্তা বললে কর্কশ ভাষায় কথা বলি। কিন্তু বলেন যেই মাত্র এই ব্যক্তিটারই 1 ঘন্টার ভিতরে 2-3 বার টয়লেটে যাওয়া লাগে আর একবার বমি আসে, বলেন তো অবস্থাটা কেমন হয়? ভালো না খারাপ? যে বেচারা বাঘের মতো হুঙ্কার দিত, এই বেচারাই বলে আর ভালো লাগে না, জানে শান্তি লাগে না। কথা ঠিক কিনা বলে? ক্ষমতা কার হাতে? আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন এই সাবধান হয়ে যা, সাবধান হয়ে যা। সাময়িকের জন্য সময় দিছি, যেদিন সুতায় ধরে টান দিব সেদিন কিন্তু আর তোকে কেউ আটকে রাখতে পারবে না। কথা কোন ঠিক না বেটি? এখানে আমরা যারা আছি, একজন ব্যক্তি বুকে হাত দিয়ে গ্যারান্টি দিয়ে বলতে পারবেন আপনি বাসায় ফিরে যেতে পারবেন? বলেন পারবেন? আরে আপনি কেমনে পারবেন? বাদশা সুলাইমান ক্ষমতা কম ছিল না বেশি ছিল? জোরে বলেন। শুধু বাদশা নয়, একজন পয়গম্বর ছিলেন, নবী ছিলেন। একটা মসজিদ বানাইছে, এই মসজিদের কাজ করতেছে, কিছু কাজ বাকি আছে। লাঠি বোর্ড দিয়ে দাঁড়াইছে, হঠাৎ করে সামনে দাঁড়াইছে, কে তুমি? কমে আজরাইল। আল্লাহু আকবার জোরে কর। কেন আসছেন? নেওয়ার জন্য চিঠি চলে আসছে। বলো আজরাইল আমার একটু সময় দিয়ে, ভিতরে কিছু কাজ বাকি আছে, আমি একটু হিসাব কিতাবটা বুঝে আসি। আজরাইল জবাব দিয়েছিলেন আপনি এখান থেকে ভিতরে যাবেন, আবার এখানে আসবেন, এই লম্বা সুযোগ আল্লাহ আমার হাতে দেয় নাই। আল্লাহু আকবার বললেন না? এই লম্বা সময়টা আমারে আল্লাহ দেয় না। আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম হচ্ছে আপনি এখানে দাঁড়ায় আছেন, আপনার দাঁড়ানো থেকে বসবেন এই সুযোগ আল্লাহ আমাকে দিতে নিষেধ করছেন। আপনি দাঁড়ানো আছেন, আপনার দাঁড়ানো থাকা অবস্থায় আপনার চলে যেতে হবে। তিনি চলে গেলেন। বলেন তো যে সুলাইমান পয়গম্বর, ওনার আল্লাহ কেমন ক্ষমতা দিছিলেন? দুনিয়াতে আমরা লঞ্চ, স্টিমার, জাহাজ, হেলিকপ্টার, বিমান, আল্লাহ তাআলা ওনার একটা কুদরতি বিমান দিছিলেন যেটার লম্বা হইল 18 মাইল। সুবহানাল্লাহ জোরে বলে। কত মাইল? জোরে কন। আমরা যে বিমানে চড়ি মাঝে মধ্যে ঢাকা টু সৈয়দপুর, যশোর, তারপরে সিরিয়াতে, রাজশাহী যায়, এই বিমানটার কত মাইল হইব? 8-10 মাইল তো হইব নাকি? কয় মাইল? 2-3 মাইল।
চলতে গেলে কি লাগে? অন্তত পক্ষে 2 জন পাইলট লাগে। কয়জন? জোরে বলেন। 2 জন পাইলট লাগে। এরপরে ল্যান্ড করার সাথে সাথে জেনারেটরের মেশিন, তেলের মেশিন দৌড়ায় আশপাশ দিয়ে লাগায়। কিন্তু এরপরেও কতবার চেক করা লাগে, এই করে সেই করে, তেল না থাকলে আর উঠে না। কিন্তু বাদশা সুলাইমান নবীকে আল্লাহ তাআলা একটা তখ্ত দিছিলেন, যার নাম হচ্ছে তখতে সুলাইমান। যখন তিনি বলতেন উঠো, না তেল, না পেট্রোল, না ড্রাইভার, না কোনো কিছু, এমনিতেই উঠতে থাকতেন। আর একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। এই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাকে নিয়ে গেলেন। সুতরাং সম্মানিত সুধী, আমাদেরও চলে যেতে হবে। যেতে হবে কি হবে না বলেন? জোরে বলেন, হবে কি হবে না? আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আরেক জায়গায় বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আরেক জায়গায় বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আমারে আপনারে মেসেজ দিয়েছেন। আমারে আল্লাহ তাআলা বুঝাইয়া দিলেন, এই জগতের যত প্রাণী আছে, কোনো প্রাণী এমন নাই যে তার মরণের পেয়ালা পান করতে হবে না। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে পালাও সে তাই লাগিয়ে সিঁড়ি। ভাইরা আমার, আমি আপনাদের সামনে খুতবাতে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম, মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই আয়াতের প্রথম অংশে আল্লাহ তাআলা আমাকে আপনাকে ডাক দিতেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, আমি আপনাদেরকে বেশি সময় কষ্ট দিব না। আল্লাহ তাআলা আমাকে আপনাকে প্রথমে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমার আল্লাহ তাআলা আমাকে আপনাকে বলতেছেন, হে ঈমানদারেরা। জোরে বলেন আমার আল্লাহ কি নাম ধরে ডাক দিলেন? জোরে বলেন কি নাম? আমি আপনাদেরকে বলি, এই আপনাদের দেশে যারা চুরি করে তারে আমরা কি বলি? যে ব্যক্তি ডাকাতি করে তারে আমরা কি বলি? যে ব্যক্তি রিকশা চালায় তারে আমরা রিকশাওয়ালা বলি। সুতরাং যে ব্যক্তি যে কাজের সাথে জড়িত তারে আমরা সেই কাজকে উল্লেখ করে তারে আমরা ডাক দেয়। কথাগুলো বুঝে থাকলে বলেন, আমরা যারা এখানে আছি আমাদের সকলের গুনাহ আছে না নাই? আমার জন্মের পর থেকে নিয়ে এই পর্যন্ত যত গুনাহ আমি করলাম, রে আমার এই গুনার খবর হয়তো বা পৃথিবীর কোনো মানুষ জানে না। বলেন তো আমার আল্লাহ তাআলা জানে কি জানে না? আওয়াজ দিয়া বলেন, জানে কি জানে না? এই গুনাহ আমার আপনার জীবনের গুনাহ থাকা সত্ত্বেও আমার আল্লাহ কিন্তু আমারে আপনারে গুনাহগার বলে ডাক দেওয়ার দরকার ছিল। কথা ঠিক কিনা বলেন? কিন্তু আমার আল্লাহ তাআলা আমাকে আপনাকে গুনাহগার বলে ডাক দিল না। আমার আল্লাহ তাআলা আমাকে আপনাকে ইমানদার বলে ডাক দিলেন। এর অর্থ আল্লাহ বুঝাই দিলেন, আরে এই জগতে যত কিছু তোমার আপন, যাকে তুমি বন্ধু বানায় নাও, যাকে তুমি আপন মনে করো, আসলে আমি রবের মতো আপন তোমার জগতে কেউ নাই। আমি রবের মতো দয়া মায়ার কেউ নাই।
আমি রব দয়া মায়া কইরা তোরে গুনাহগার বলে ডাক দিলাম না, তারপরেও ইমানদার বলে ডাক দিছি। সুবহানাল্লাহ জুড়ে বলেন। ভাইরা আমার, মায়ের 5টা সন্তান থেকে যদি একটা ছেলে যদি চোর অথবা ডাকাত হয়ে যায়, তামাম গ্রামের মানুষ তারে চোর বললেও ডাকাত বললেও জনম দুঃখিনী মা কোনোদিন তারে ডাকাত বলে না, চোর বলে না। কারণ হলো মা জন্ম দিয়েছেন, জন্ম দেওয়ার সময় আমার মায়ের একটা ব্যথা সহ্য করা হয়েছিল, যেই ব্যথাটার নাম হইল প্রসবের ব্যথা। এই প্রসবের যে কি যন্ত্রণা একমাত্র জনম দুঃখিনী মা ছাড়া আর কেউ বলতে পারে না। কথা ঠিক না বেঠিক জুড়ে বলেন। প্রসবের কি ব্যথা মাই জানে সে কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না। মায়ে ধরিয়া যতরে কত কষ্ট করে, মায়ে ধরিয়া যতরে মায়ে ধরিয়া যতরে কত কষ্ট করে, 10 মাস 10 দিন শৈল প্রসব বেদনা। এ মন্দ রদি ভবে কেউ হবে না আমার মা গো। কথা কোন ঠিক না বেটি? আমার আপনার মা আমারে আপনারে জন্ম দিতে গিয়া যে কষ্ট পেয়েছেন, এই কষ্টের কারণে আমার প্রতি মায়ের একটা মহাব্বত আর ভালোবাসার জন্ম হয়েছে, যার কারণে আমার মা মায়া আর মহাব্বতের কারণে আমারে আপনারে আমার মা কোনোদিন চোর বলিয়া ডাক দিল না। কিন্তু আল্লাহ বুঝাইতে চান, তোমার মা শুধু তোমারে 10টা মাস পেটে রাখলো। আমি রব্বে কারিম তোমার মায়ের পিঠের ভিতরে, তোমার মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ তাআলা কুদরতি ভাবে তোরে আমি আল্লাহ লালন পালন করছি। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আরে আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ তোরে বানাইলাম। এই জগৎটা বানাইতে গিয়া আমি আল্লাহ তাআলা 6টা দিন সময় লাগাইলাম। আমি আল্লাহ যা কিছু বানাইছি কুন এবং ফায়াকুনের দ্বারা বানাইলাম। আসমান বলছি হও হয়ে গেল, জমিন বলছি হও হয়ে গেল, তারকারাজি বলছি হও, সব কিছু হয়ে গেল। কিন্তু গোলাম তোমারে যখন আমি আল্লাহ তাআলা বানাইলাম, এরে তোর শরীরের মধ্যে একটা এমন দামি জায়গা আছে, যেটা হলো কপাল, যেটা হলো চেহারা, যেটা হলো দিব্যা, যেটা হলো জবান। আরে যখন তোমার জবানটা আমি আল্লাহ তাআলা বানাইতে যাই, আমি রব্বে কারিম ফেরেশতাদের হাত দিয়া বানাই নাই। তোমার এই চেহারাটা যখন আমি আল্লাহ বানাইতে গেলাম, আমি রব্বে কারিমের কুদরতি হাত দ্বারা তোর কপাল বানাইছি। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আরে কারণ হইল এই কপাল এমন একটা দামি কপাল, আল্লাহ বুঝাইতে চান এই কপাল দিয়ে আমার গোলাম আমারে সেজদা দিবে, আমি রবের কুদরতি কদমে আমারে সেজদা দিবে, আমার সাথে যে আমারে মাথা নত করে আমার সাথে নত শিকার হবে। আল্লাহ তাআলা বলেন, তোমার মায়ের পেটের ভিতরে লম্বা সময় দিয়া তোর হাত বানাইলাম, তোমার পা বানাইলাম, তোমার নাকটা কোন জায়গায় দিলে তোমারে ভালো দেখা যাবে, দাঁত কোন জায়গায় লাগাইলে তোমারে সুন্দর মানাবে, তোমার চেহারাটা কোন আকৃতির দিলে তোমারে ভালো লাগবে। আমি আল্লাহ তাআলা পৃথিবীর কোনো ইঞ্জিনিয়ার থেকে আমি আল্লাহ পরামর্শ নেই না, পৃথিবীর কোনো বৈজ্ঞানিক থেকে আমি আল্লাহ তাআলা পরামর্শ নিলাম না। আমি রব্বে কারিম, আমি মহান আল্লাহ তাআলা, আমি নিজেই ডিজাইনার হয়া তোরে আমি আল্লাহ ডিজাইন করছি, তোরে ডিজাইন কইরা বানাইলাম। ওয়াল্লাহু আখরাজাকুম মিন
বুতুনি উম্মাহাতিকুম। আল্লাহ বলেন, আমি মহান মাওলাই কারীম তোমার মায়ের পেটের ভিতর থেকে আমি আল্লাহ তোমারে বের করে নিয়ে আসলাম। লা তা'লামুনা শাইআ, যখন বান্দা তুমি কিছুই ছিলে না, যখন তুমি কিছুই জানতে না। বলেন তো জন্মের পরে আমি আর আপনি কিছু বলতে পারছি নাকি? আওয়াজ দিয়া বলেন। ভাইরা আমার আল্লাহ তাআলা এত সুন্দর করে বানানোর পরেও আমার আল্লাহ তাআলা যখন আমি আর আপনি দুনিয়াতে আসলাম, আমরা যখন মা এবং বাচ্চা একসাথে ঘুমায়, বলেন তো এই পর্যন্ত এমন কোন ইতিহাস আসেনি মা এবং বাবার হাত পইরা বাচ্চা মারা গেছে? বলেন আছে? অথচ মানুষ ঘুমাইলে কিন্তু মানুষের হাত পাও ঠিক থাকে না, এইভাবে হাত পালায়া দেয়, এইভাবে হাত পালায়া দেয়। আমার আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে মায়ের হাতটারে নিয়ন্ত্রণ করেন যেন এই বাচ্চার উপরে হাত না যায়। সুবহানাল্লাহ। ভাইরা আমার আল্লাহ এত সুন্দর করে নিয়ন্ত্রণ কইরা বানানোর পর আমার আপনার জীবনে শুধু গুনাহ আর গুনাহ করতে করতে আমরা নিজেরে এমন ভাবে জাহান্নামের লাকড়ি বানিয়ে ফেলেছি। কিন্তু এরপরেও আল্লাহ তাআলা আমারে আপনারে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ইমানদারেরা। আমার আল্লাহ তাআলা আমারে আপনারে ডাক দিয়া বলতেছেন, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় কর। যেন বুঝাইতে চান 40 বছর যা করছত কোনো অসুবিধা নাই, 50 বছর যা করেছো কোনো অসুবিধা নাই, এখনো সময় আছে, আমি আল্লাহরে ভয় কর। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আল্লাহ তাআলার এক জায়গায় বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন, ওই রবের দরবারে তারাই হলো সম্মানিত যাদের দিলের ভিতরে পরহেজগারি আছে, যাদের দিলটা তাকওয়া দিয়া ভরপুর। তাকওয়া কি জিনিস? বলে তাকওয়া হইল কলবের জিনিস। এটা কলবের ভিতরে লুকাইল থাকে, এটা লুকানো থাকে, গোপন থাকে। যার ভিতরে পরহেজগারি তাকওয়া অর্জন হয়ে যায়, এই লোকটা নির্জনে একা একা গুনার সুযোগ করার সময় থাকলেও, ইচ্ছা থাকলেও সে গুনাহ করবে না। কারণ হলো তার সাথে কে আছে? কোন একটা মানুষের ভিতরে যদি পুরাপুরি তাকওয়া অর্জন হয়ে যায়, এই লোকটা কোনোদিন খাদ্যে ভেজাল দিতে পারে না। দেখবেন আমাদের সমাজে যে ব্যক্তি তরকারি বিক্রি করে, সিম, আলু, পটল, ঢেঁড়স, বেগুন, 4-5টা খাসা নিয়ে সামনে বসেন, এর পাশে 5-7 লিটার এই পরিমাণ একটা বালতি পানি দিয়া ভরপুর করে রাখে। 1 মিনিট পর পরে পানি এইভাবে ছিটায় দেয়। সিম বেচে 80 টাকা কেজি, আধা ঘন্টা পরে গিয়ে দেখবেন বালতির পানিও নাই, এটাও 80 টাকা কেজি বিক্রি হয়ে গেছে। কথা কয় না? আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কেন করে? কেন? বলে এই জন্যে করে তার ভিতরে মাওলার ভয় নাই। কথা ঠিক না বেঠিক? জোরে কর। যেই ব্যক্তির ভিতরে তাকওয়া অর্জন হয়ে যায়, যার দিলের ভিতরে মাওলার মহব্বত পয়দা হয়ে যায়, এই লোকটা কোনোদিন আর্জেন্টিনার মহব্বত নিয়ে মারামারি করতে পারে না। কথা কয় না? ব্রাজিলের সাপোর্টার হইয়া ব্রাজিলকে মহব্বত করিয়া সমাজে সমাজে ভাইয়ে ভাইয়ে মারামারি হিংসা হিংসি করতে পারে না। কথা কন ঠিক না বেঠিক? এরে যুবক, তুমি আর্জেন্টিনার সাপোর্টার হইয়া, মেসি নেইমারের ভক্ত হইয়া তুমি হয়তোবা তাদের পতাকা লাগাইয়া লাগাইয়া তুমি নিজের বীর পুরুষ মনে করো। হয়তোবা মদিনার নবী মদিনায় শুয়া শুয়া আমারে আপনারে ধিক্কার জানাইতে থাকে আর বলতে থাকে, উম্মত, আমি রাসূলের মহব্বত তোর দিলের ভিতরে তুই রাখলি না। এরে তোর জন্য জগতে আসা সময় কানতে কানতে আমি রাসূল আগমন করলাম,
যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে আসছিলাম সেদিনও তোদের জন্য কান্না করেছিলাম। এখনো পর্যন্ত রওজাতে শুয়া শুয়া তোর জন্য আমি রাসূল কান্দি, আর তুই কিনা আমার উম্মত হইয়া ইহুদি খ্রিস্টানের ভক্ত হইয়া তাদের পতাকা লাগাইলি। মনে রাখবেন মুসলমান, সেদিন কিন্তু নবীর সামনে উম্মত দাবি করা সম্ভব হবে না। কথা ঠিক না বেঠিক? জোরে কর। রে আমার আপনার আশেক, আমার আপনার মডেল তো হচ্ছে নেইমার নয়, আমার আপনার মডেল তো মেসি, নেইমার, ইহুদি খ্রিস্টান কোনো ব্যক্তি হইতে পারে না। আমার আপনার মডেল হচ্ছে সরকারে দো আলম নবী কামলেওয়ালা প্যারা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা ঠিক না বেঠিক? জোরে কর। ভাইরা আমার, যার অন্তরে আল্লাহর ভয় পয়দা হয়ে যায়, এই লোকটা নির্জনে থাকলেও গুনাহ করতে পারে না, কোনোদিন দুধে পানি মিশাইয়া বিক্রি করতে পারে না। এমন আছে না নাই? প্রতিদিন 1 লিটার দহন করে। আজকে মাইপা দেখে 1 ফক কম হয়েছে, এদিক এদিক তাকায় 1 লিটার বানাইলাম। কি কেন করেন? বলে তার দিলের ভিতরে কার ভয় নাই। ভাইরা আমার, আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু রাতের বেলায় বের হয়েছেন একদিন। উনি বের হয়ে এক মহল্লাতে যখন ঢুকে বললেন, উনি ঢুকে দেখতে পেলেন এক বাড়ির ঘরের ভিতর থেকে 2 জন মহিলার কথার আওয়াজ আসতেছেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু দরজার সামনে নীরবে দাঁড়ায় আছেন। হঠাৎ করে শুনতে পেলেন ঘরের ভিতরে যারা 2 জন কথা বলেন, এদের ভিতরে একজন মা আর একজন মেয়ে, 2 জন মহিলার আওয়াজ। মা মেয়েটারে বলতেছেন, আজকে দুধের পরিমাণ কম, দুধে পানি মিশায়া দাও। মেয়েটা ডাক দেয়া বলল, মা গো, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর তো নিষেধ করেছে খাদ্যে ভেজাল দেওয়া যাবে না, দুধে পানি মেশানো যাবে না, এটা তো অন্যায় হয়ে যাবে। মা মেয়েটারে বলতেছেন, আমরা যদি এখন দুধে পানি মিশাইয়া দেই, ওমর কি আর আমাদের দিকে তাকায়া থাকবে নাকি? মেয়েটা বলতেছে, মা গো, ওমরের চোখ ফাঁকি দেওয়া সম্ভব, ওমরের আল্লাহর চোখ কিন্তু ফাঁকি দেওয়া সম্ভব হবে না। আল্লাহু আকবার চিল্লায় বলেন। আরে মা, কারণ গলই গভীর রজনীতে, রাত হোক আর দিন হোক, 24টা ঘন্টার ভিতরে ওমরের আল্লাহ 1টা সেকেন্ড ঘুমাই না। ওমরের রবের চোখ ফাঁকি দেওয়া সম্ভব না। এই কথাগুলো হযরত উমর যখন দাঁড়ায়া দাঁড়ায়া শুনতে পেলেন, আনন্দে আত্মহারা হয়ে গেল। হযরত উমর বলেন, এমন একটা মেয়ের ভিতরে রবের ভয় পয়দা হয়ে গেল, এমন মেয়েটা আমি উমরের ছেলের বউ হওয়ার যোগ্যতা রাখে। সুবহানাল্লাহ, ইত্তাকুল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন, এই বান্দা বান্দির আমি আল্লাহর ভয় কর। 40 বছর 50 বছর সময় কাটায়া দিছ, এখনো সময় আছে, আমি আল্লাহর ভয় কইরা নে। যার অন্তরে রবের ভয় আছে, এই ব্যক্তিটা দুনিয়ার কোনো মানুষ তারে দেখুক বা না দেখুক, সে একমাত্র ইবাদত করবে কার জন্যে? জোরে বলেন, কার জন্যে? আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। দৌড়াও মাগফিরাতের দিকে, দৌড়াও জান্নাতের দিকে, দৌড়াও। আমলের প্রতিযোগিতা করো। আমার আপনার সমাজে তো আমলের প্রতিযোগিতা নাই, গুনার প্রতিযোগিতা। নেক কাজের প্রতিযোগিতা নাই, গুনার কাজের প্রতিযোগিতা। কথা ঠিক না বেঠিক? জুড়ে বলেন। হ্যাঁ, 2 গজ কাপড় দিয়া ব্রাজিলের পতাকা বানাইছে, আমি 4 গজ দিয়া বানামু। কি
কিছু মানুষ আছে দেয়ালে দেখছে আর্জেন্টিনার কালার, হে বাড়িতে গিয়া পুরো বিল্ডিং ব্রাজিলের কালার বানাইলিছে। ব্রাজিলের কালার বানাইলিছে, এটা দিয়া বুঝাইছে যে আমি ব্রাজিলের 1 নাম্বার একজন ভক্ত। কথা ঠিক না বেঠিক জোরে কও। ব্রাজিলের পতাকা লাগাইয়া আমি এখান দিয়ে আসার সময় দেখতে পেলাম অনেক লম্বা, চতুর্পাশে এরকম ভাবে দিয়ে রাখছেন, এক সাইডে ব্রাজিলের পতাকা আর এক সাইডে আর্জেন্টিনার পতাকা। এরে কপাল পুরা মুসলমান, এরে যুবক, বিশেষ করে এই কাজগুলো যুবকরাই করেন। আমি আপনাদেরকে বলে গেলাম, যেই টাকা দিয়ে আপনি ব্রাজিলের পতাকা নিলেন, আর্জেন্টিনার পতাকা নিলেন, বিভিন্ন রাষ্ট্রের মহাব্বত আর ভালোবাসা দিলে নিয়ে আপনি পতাকাটা উড়াইয়া দিলেন, যেই টাকাটা আপনি খরচ করলেন, হয়তো বা এই টাকাটাই আপনার একদিন জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। কিন্তু এই টাকাটা যদি আপনি এই আর্জেন্টিনার পতাকা না কিনা বাড়ির পাশে একজন ইতিমরে আপনি দান করে দিলেন, একটা ইতিমরে শীতের দিন একটা কাপড় বানায়া দিলেন, মদিনার নবী ডেকে ডেকে বললেন, উম্মত তোমরা যারা ইতিমের মাথায় হাত বুলায়া দাও, আমি রাসূল বললাম এই হাতের নিচে যতগুলো চুল আছে সেই পরিমাণ সওয়াব আমলনামায় দেওয়া হয়। ইতিমের সম্মান আমার নবী করছে কি করছে না? হ্যাঁ জোরে বলেন, করলো কি করলো না? আমার নবী ইতিমরে মহব্বত করতেন, পাশের বাড়ির খবর নিতেন। এরে যুবক, তাও যদি সম্ভব না হয়, এই টাকাটা যদি আপনি এই মধ্যে মসজিদে দিয়ে দেন, কিয়ামত পর্যন্ত আপনার আত্মীয় স্বজনের কবরে সওয়াব যেতে থাকবে। তাও যদি সম্ভব না হয়, এই টাকাটা দিয়া মার জন্য, বৃদ্ধ বাবা অথবা মার জন্য যদি একটা আপেল অথবা কমলা নিতে পারেন, বাড়ির দরজায় গিয়া, বাড়িতে গিয়া জনম দুঃখিনী মার সামনে বৈশা যদি কমলা অথবা আপেলটা আপনি কাইটা মার মুখে দিয়ে বললেন, মাগো আপনার জন্য এই কমলাটা আপেলটা আনছি, আপনি খেয়ে নেন। আমার জনম দুঃখিনী মা যদি এই কমলা অথবা আপেলটা খাইয়া দুইটা হাত উঠাইয়া মাওলার দরবারে বলতে থাকে, মালিক আমার এই সন্তানটারে তুমি মাফ করিয়া দাও। এর তামাম পৃথিবীর সমস্ত আলেম ওলামা পীর বুজুর্গদের দোয়া কবুল হবে কি হবে না সন্দেহ আছে, কিন্তু সন্তানের জন্য মা যখন দোয়া করে, আসমানে পৌঁছাইতে গেলে মাঝখানে কোনো পর্দা লাগে না, সরাসরি কবুল করে নেন কে? ভাইরা আমার, এই জন্য আমি বলতেছিলাম ঈমান আমলের প্রতিযোগিতা করো, নেক কাজের প্রতিযোগিতা করেন। কেমনে? এই ব্যক্তি যুবক মানুষ নামাজ পড়ে, আমিও নামাজ পড়ব, সে 5 ওয়াক্ত পড়ে, আমিও মাঝে মধ্যে তাহাজ্জুদ পড়ব। পাশের বাড়ির গরিব মানুষ আছে, তার সাথে আমি তাআল্লুক রাখবো, তার সাথে আমি সম্পর্ক রাখবো, পাশের বাড়ির গরিবের খবর নিব, বৃদ্ধ মানুষ থাকলে তার সেবা যত্নে নিয়োজিত হব, যারা দরিদ্র আছেন। কেমন মুসলমান, কেমন ভয়ওয়ালা মানুষ ছিলেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জামানায় একজন বৃদ্ধ মহিলা ছিলেন এমন, যার ঘরের কোনো অন্য মানুষ ছিল না, কোনো পুরুষ ছিল না কাজের জন্য। এই মহিলার একটা মস্ক ছিল, চামড়ার মস্ক, পানি ডুবাইয়া দেওয়ার লাগে। হযরত ওমর চিন্তা করলেন, এই মহিলার যেহেতু কেউ নাই, আমি তার কাজটা কমপ্লিট করে দিব। সুবহানাল্লাহ জোরে বলেন। হযরত ওমর নীরবে নীরবে নির্জনে একদিন চলে গেল, পরের দিন মহিলার কাজকর্ম করার জন্য। যেই মাত্র বাড়িতে ঢুকে পড়েছেন, এমনি মহিলা জবাব দিলেন, আপনি আসার আগে আগে এক ব্যক্তি আমার কাজ কমপ্লিট করে বিদায় হয়ে গেছে। কথাটা বুঝেন নাই মনে হয়? আপনি আসার আগে
এক ব্যক্তি কাজ কমপ্লিট করে বিদায় হয়ে গেল। হযরত ওমর বলেন, কে রে? আমি ওমরের আগে আগে এই মহিলার কাজ করে গেল, সম্ভবত জিন্নাত হবে, আমি তারে আগামীকাল ধরব। আমার আপনার নবী বললেন, ওমর। ওমর তো ছিলেন সেই ওমর যে ওমর রাস্তা দিয়া গেলে পরে নবী বলেন 40 দিন পর্যন্ত শয়তানের বাবাও যায় না। সুবহানাল্লাহ জোরে বললেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু পরের দিন আরেকটু আগে গেলেন। ওই দিনও মহিলা বলেন, আমার কাজ কমপ্লিট করে লোক চলে গেছে। আরেকদিন গেলেন যে আমি ফজরের আগে আগে যাও। যেই মাত্র ফজরের আগে আগে ঢুকলেন, মহিলা তখন জবাব দিলেন, আগামীকাল আমি রোজা রাখবো। আমার সেহরির সময়, সেহরির ওয়াক্তের সময় লোকটা এসে আমার সেহরি খাওয়ায়া কাজ কমপ্লিট করে বিদায় হয়ে গেছে। আল্লাহু আকবার জোরে বলেন। ওমর ডেকে ডেকে বললেন, মালিক, এ রাজ্যের ভিতরে কে গো এমন ভাবে আমার আগে আগে মহিলার কাজকর্ম করে যায়? হযরত ওমর এক জায়গায় দাঁড়ায় রইলেন লোকটারে দেখার জন্য। নীরব নিস্তব্ধ হয়ে অপেক্ষার প্রহর গুনতেছেন, কোন সময় লোকটা আসা যাওয়া করবে। হঠাৎ করে রাতের বেলায় কুয়াশার রাতে নজর করে দেখে চাদর মুড়ি দিয়া চেহারাটা ডেকে ডেকে মহিলার বাড়ি থেকে একজন ব্যক্তি বের হচ্ছেন। হযরত ওমর দৌড়াইয়া লোকটার পিছন দিক দিয়া জড়ায় দইরা বলেন, কে তুমি? এরে পরিচয় দিয়ে যাও, তোমাকে দেখার জন্য আমি কয়েকদিন যাবত অপেক্ষা করতে আছি। তুমি কেমন মানুষ, তুমি কেমন পুরুষ? তুমি আমার আগে আগে মহিলার কাজকর্ম করো, তোমার চেহারাটা আমার দেখার দরকার। যেই মাত্র টানতেছেন চেহারা দেখায় না। এক পর্যায়ে ওমর রাদিয়াল্লাহু আনহু চাদর ধরে যখন টান দিলেন, তাকায়া দেখেন আর কেউ নয়, যিনি দাঁড়ায় আছেন আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন দাঁড়ায় রইলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু আশ্চর্য হয়ে বললেন, আবু বকর, আমি জিন্দেগিতে কোনোদিন কল্পনাই করি নাই গো যে আপনি কাজ না করবেন। আপনি একজন দেশের প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন হওয়ার সত্ত্বেও আপনি এই মহিলার কাজ করবেন আমি ভাবতে পারি নাই। যদি জানতাম যে আপনি হবেন, তাহলে আপনার পিছন থেকে আইসা আপনার এইভাবে কষ্ট দিতাম না, আপনারে আর কষ্ট দিতাম না। অন্যায় করে ফেলেছি, আপনি আমারে ক্ষমা কইরা দিন। আবু বকর কেমন আবু বকর? আমার আপনার নবী বলেন, রে কঠিন কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ তাআলা মানুষের বিচারের জন্য প্রস্তুতি গ্রহণ করবেন, আমলনামা যখন দেওয়া হবে, আমার আল্লাহ আমলনামা তখন নিবে না। কারণ আমলনামা যদি দেখবে আমার আমলনামায় চুরির গুনাহ আছে, মিথ্যার গুনাহ আছে। এমনও মানুষ আছে যার আমলনামায় লেখা থাকবে দেয়ার ইজ নো গড, আল্লাহ নাই, আছে না নাই? এমন যদি আমলনামা দেওয়া হয়, এই আমলনামা যদি আমার মাওলার হাতে পৌঁছায় যায়, আমার আল্লাহ তাআলার রাগ গুসা আরো বেড়ে যাবে। ঠিক ওই সময় মায়ার নবী বলেন, ওই সময় আল্লাহর রাগ আর গুসা যখন বেশি হবে, সর্বপ্রথম আবু বকরের আমলনামাটা আল্লাহর হাতে দেওয়া হবে। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার আল্লাহ তাআলা আবু বকরের আমলনামা উল্টায়া দেখবেন, কারণ আবু বকরের আমলনামায় এই পরিমাণে ইবাদত, আবু বকরের আমলনামাটা এত সুন্দর, আবু বকরের আমলনামা দেখার সাথে সাথে আমার আল্লাহ তাআলার রাগটা কমে যাবে। সুবহানাল্লাহ জোরে বলেন। এই হলো আবু বকর। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু আবু বকরকে দেখার পরে বলতেছেন, আমার বিশ্বাস হচ্ছিল না যে আপনি কাজটা করবেন। আর নিজের উপরে ধিক্কার দিতে লাগলো, আরে উমর,
উমর একবারও আবু বকর থেকে আগাইতে পারল না। একটা বারো নেক দিয়ে আবু বকরের সাথে আগানো সম্ভব হলো না। এরে উমর, তোমার মা কেমন সন্তান জন্ম দিল রে, আবু বকরের সাথে আগাইতে পারলা না। আবু বকর তো ছিলেন এমন একজন ব্যক্তি, হযরত ওমর বলেন সেদিনও তোমার সাথে আমি পারলাম না। কোন দিন? আমার আপনার নবী বলেছিলেন যুদ্ধের ময়দানে যাবেন, কার কি আছেন সহযোগিতার হাত বাড়ানোর জন্য যখন বললেন, হযরত ওমর যখন মালগুলো নিয়ে আসছেন, আমার নবী বলেন ওমর কি কি আনছো? কথাগুলো বুঝবেন। ওমরকে বললেন কি কি আনছো? যেই মাত্র আবু বকরের সিরিয়াল আসছে, আবু বকরকে বলে তুমি বাড়িতে কি রেখে আসছো? আল্লাহু আকবার, জোরে বলেন। কথার মধ্যে ব্যবধান আছে না নাই? আবু বকরকে বললেন তুমি বাড়িতে কি রেখে আসছো? ওমরকে বললেন তুমি কি কি আনছো? ওমর বললেন অর্ধেক বাড়িতে রেখে আসছি আর অর্ধেক আপনার জন্য নিয়ে আসছি। আবু বকরকে এই কথা কেন বললেন? আবু বকর সিদ্দিককে যখন বলা হলো আবু বকর বাড়িতে কাকে রেখে আসছো, কি রেখে আসছো? আবু বকর বলেন আমার বাড়িতে আল্লাহ এবং তার রাসূলকে রেখে আসছি। আল্লাহু আকবার, জুড়ে বলেন, চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যেই মাত্র ওনার এই ব্যাগটা খুলে দিলেন, তার তলিটা খুলে দিলেন, আবু বকর বলেন নবী গো, আমি বাড়ি থেকে আসার সময় আমার যে তরজার বেড়া আছে, বাঁশের বেড়া আছে, তরজা বুঝেননি আপনারা? বাঁশের যে বেড়া আছে, ওই বেড়াগুলো যেই জীর্ণ শীর্ণ জর্জর যে হয়ে গেল, প্রত্যেকটা বেড়ায় আমার হাত দিয়ে এইভাবে আমি তাবরায়া তাবরায়া প্রত্যেকটা বেড়াকে আমি এইভাবে জাররা জাররা বানায়া দিলাম, যেন বেড়ার ফাঁকে ফুকে কোনো একটা সুইও যদি থাকে এটাও যেন বাড়িতে না থাকে। এই সুইটা আমি নিয়ে আসছি, যখন আমার কোনো একটা সাথী ভাইয়ের কাপড় চোপড় চিরে যাবে, হয়তোবা সুইয়ের প্রয়োজন লাগে, আমি আবু বকরের এই সুইটাও যেন কাজে লেগে যায়। কারণ আমি আবু বকর অত্যন্ত গরীব, আমি আবু বকরের যে আর কোনো মাল সম্পদ নাই। ওমর বলেন সেদিন যদিও তোমার মাল সম্পদের কোনো কম ছিল, মাল সম্পদ তোমার ছিল না, কিন্তু আমি উমর বেশি মাল দেওয়ার পরেও তোমার থেকে আমিও সেদিন আগাইতে পারলাম না। সুবহানাল্লাহ, জোরে বলেন। ভাইরা আমার, কথাগুলো দিলেন কান দিয়া শুনেন, বুঝেন। এক পর্যায়ে যখন কথা বলতে লাগলো, হযরত ওমর তাকায়া দেখেন আবু বকরের পায়ে শীতের মধ্যেও কোনো জুতা নাই, খালি পায়ে দাঁড়ায় রইছেন, খালি পায়ে দাঁড়ায় আছেন। হযরত ওমর বলেন আপনি একজন দেশের আমিরুল মুমিনিন, এই শীতে কনকনে কুয়াশার রাতে আপনার পায়ে জুতা নাই। আবু বকর বললেন আমি যদি রাতের বেলা জুতা পায়ে দেয়া যায়, আমার নবী তো বলছেন মুসলমান তো সেই ব্যক্তি যার হাত এবং পায়ের দ্বারা জবান দ্বারা অন্য মুসলমান কষ্ট না পায়। আমি আবু বকর যদি জুতা পায়ে দিয়া রাতের বেলা হাইটা যায়, আর ওই সময় যদি কোনো একজন মানুষের আমার জুতার পায়ের আওয়াজের কারণে যদি ঘুম ভাঙ্গিয়া যায়, আমি আবু বকর কিন্তু অপরাধী হয়ে যাব। এই জন্য আমার পায়ে জুতা আমি দেয় না। কতটুকু মাওলার ভয় থাকলে, কতটুকু ইখলাস থাকলে, কতটুকু তাকওয়া থাকলে পরে তাদের এই অবস্থা হয়। ভাইরা আমার, আপনার আমার জিন্দেগি, আপনার আমার জীবন কোনো একজন ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ করলে জিন্দেগি লাভবান হওয়া যাবে না। কোনো একজন সাহাবীর জিন্দেগি ফলো কইরা যদি জিন্দেগি চালানো যায়,
এই জীবন দিয়া মাওলার জান্নাতে যাওয়া সম্ভব, ঠিক না বেঠিক? জোরে কর। এই জন্য আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, আরে আমি আল্লাহকে ভয় কর। এরপরে আল্লাহ বলেন হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সাবধান, মুসলমান না হয়ে কিন্তু মৃত্যুবরণ করবা না, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবা না। এবার বলেন তো, মরণের হাত থেকে কেউ বাঁচতে পারবেনি? জোরে বলেন, পারবে? এখন আল্লাহ যে বলছেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবা না, কোন মুসলমান? এখানে আমরা যারা আছি আমরা তো সবাই মুসলমান, কথা ঠিক না বেঠিক? জোরে কোন। এখন আল্লাহ তো বলছেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবা না। কোন মুসলমানের কথা বলা হয়েছে? বলে সেই মুসলমান যে ব্যক্তি জন্মের পর থেকে নিয়ে কবরে যাওয়ার আগ পর্যন্ত আর্জেন্টিনার আর ব্রাজিলকে মহাব্বত করলো না, একমাত্র আল্লাহ এবং তার রসুলের মহাব্বত নিয়ে আল্লাহর হুকুম রসুলের তরিকা মতো যার জিন্দিগিটা চালাইলো, তার নাম হইল মুসলমান। কথা কি বুঝাইতাম পারছি? ভাইরা আমার, এই দুনিয়া কয় দিনের জগৎ। আজকে যেই বাড়িতে আমি অবস্থান করলাম, অনেক সুন্দর বাড়ি। এমন বাড়ি দেশে হাজার হাজার লক্ষ কোটি কোটি বাড়িওয়ালা আছে, কথা ঠিক না বেঠিক? কিন্তু এমনও আছে বাড়ি আছে বাড়িওয়ালা নাই, আছে না নাই? ঘর আছে ঘরওয়ালা নাই, জায়গা আছে জায়গাওয়ালা নাই, সম্পদ আছে সম্পদওয়ালা নাই। কারণ হলো এই মরণ থেকে পৃথিবীর কেউ কোনোদিন বাঁচতে পারবে না, কথা ঠিক না বেঠিক? জুড়ে বলেন। ভাইরা আমার, আমি আমার আলোচনায় সম্পর্কে যেই দিকে যেতে চাচ্ছিলাম, কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে রসুলের ইন্তেকাল সম্পর্কে একটু জানানোর জন্য, আলোচনা করার জন্য। বলবো কি একটু? ভাইরা আমার, এই মরণ থেকে, আজরাইলের তাবা থেকে পৃথিবীর কেউ যে বাঁচতে পারবে না, এর একটা জ্বলন্ত প্রমাণ হলো আমার আপনার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার আপনার নবীকে আল্লাহ তাআলা এমন একজন দামি পয়গম্বর বানালেন, আমার নবী তামাম কুল কায়নাতের জন্য হচ্ছে মুক্তির ব্যবস্থার পথ। এমন একজন পয়গম্বর, তিনিও কিন্তু জগতে থাকতে পারলেন না, কথা ঠিক না বেঠিক? জুড়ে বলেন। ভাইয়েরা আমার, আমার আপনার নবীর শরীর মুবারক অসুস্থ, গায়ে জ্বর, হুজরা শরীফের ভিতরে শুয়ে আছেন, শরীরটা দুর্বল। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা পাশে বসা ছিলেন। হঠাৎ করে আমার নবী ডেকে ডেকে বললেন, মা গো, ঘরের দরজার সামনে কে জানি আমারে সালাম দেয়, আর আমার ঘরের ভিতরে ঢোকার জন্য অনুমতি চাচ্ছেন, দরজাটা খুলে দেখো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যখন দরজাটা খুলতে গেলেন, আমার আল্লাহ তাআলা বলেন, আজরাইল, তুমি আমার ফাতেমার সামনে একটু প্রকাশ হয়ে যাও। আর না হয় যদি ফাতেমা দরজা খুলে দেয়, দরজা খুলে যদি কাউকে দেখতে না পায়, আমার বন্ধু বলেছে কে জানি সালাম দেয়, আর যদি কাউকে দেখতে না পায়, ফাতেমা মনে করবে আমার বন্ধুর কথা বুঝি মিথ্যা কথা। এই জন্য যখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজাটা খুললেন, দরজাটা খোলার পরে তাকায় দেখছেন বিরাট আকারের একজন ব্যক্তি দেখা যায়, মাথা অনেক উপরে। এই ব্যক্তিটাকে দেখার পরে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আমার নবীকে ডেকে ডেকে বলতে লাগলো, আব্বা, এই দরজার সামনে এমন একজন ব্যক্তি দাঁড়ায় আছে গো, যার মাথা অনেক উপরে, অনেক লম্বা দেহের একজন ব্যক্তি দেখা যায়, যার এই চেহারা সুরত মক্কা মদিনার কোন মানুষের সঙ্গে মিল নাই। তিনি কে? আমার আপনার নবী বলে,
হাদা মালাকুল মাউত। মারে উনি হচ্ছেন মালাকুল মাউত। উনি এমন একজন ব্যক্তি, মার কোল থেকে সন্তানগুলো কেড়ে নিয়ে যায়, ভাই রেখে ভাই নিয়ে যায়, স্ত্রীকে রেখে স্বামী নিয়ে যায়। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, বাবা গো, আমি বুঝে ফেলেছি তিনি আপনাকে নেওয়ার জন্য আসছে। আগো আব্বা জান, উনি এখন আপনাকে নেওয়ার জন্য আসছেন না, আমি তারে ঘরে ঢোকার জন্য অনুমতি দিব না। আমি বুঝে ফেলেছি তিনি আপনাকে নেওয়ার জন্য চলে আসছেন। ওগো আব্বা জান, উনি যদি আপনাকে এখন নিয়ে যায়, আমি ফাতেমা কার কাছে গিয়ে দাঁড়াবো? আমার হাসান আর হুসাইন কাকে নানা নানা কইয়া জড়াইয়া ধরবেন না, আমি তাকে ঘরে ঢোকার জন্য অনুমতি দিব না। আমার আপনার নবী বলেন, মারে এই আজরাইল কারো ঘরে ঢুকতে গেলে অনুমতি লাগে না, অনুমতি লাগবে না, কিন্তু তোমার আব্বার ঘরে ঢোকার জন্য অনুমতি চায়। এটা তোমার আব্বার ইজ্জত আর সম্মানের খাতিরে। তুমি যদি অনুমতি নাও দাও, আজরাইল কিন্তু নিজেই নিজে ঘরের ভিতরে ঢুকে যাবে, কেউ তারে আটকায় রাখতে পারবে না। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আব্বা উনি এখন কেন আপনাকে নেওয়ার জন্য আসছে? আপনি না কিছুদিন যাবত অসুস্থ, আপনাকে এখন কেন নেওয়ার জন্য আসলো? আমি অনুমতি যদি দেয়, আপনি যদি এখনো বিদায় হয়ে যায়, কিছুদিন আগে আমার মাও মারা গেল, আমার আম্মাও বিদায় হয়ে গেল, মা হারানোর কষ্টটা আপনার দ্বারা আমি পূরণ করতাম। আপনি যদি এখন বিদায় হয়ে যায়, আমি আর কার কাছে গিয়ে আমার প্রবোধ নিব, মাথা ঠেকাবো? ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে আমার নবী বললেন, মারি অনুমতি দিয়ে দাও, আজরাইল কিন্তু অনুমতি না দিলেও ঢুকতে পারবো, অনুমতি দিয়ে দাও। যেই মাত্র অনুমতি দিলেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর সামনে দাঁড়াইয়া নবীকে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, আমার মহান রব্বে করিম আল্লাহ তাআলা আপনার কাছে পাঠাইছেন আর আমাকে জানায়া দিয়েছেন, আপনি নবী যদি অনুমতি দেন আপনাকে নিয়ে যাওয়ার জন্য, আর যদি অনুমতি না দেন আপনাকে রেখে যাওয়ার জন্য। আমার আপনার নবী বলেন, আজরাইল আমি এখন যাব কি যাব না, আমি কোন সময় যাব, তোমার কথার জবাব আমি এখন দিতে পারবো না। জিবরাইল আমার কাছে আসুক, তারপরে আমি তোমাকে বলবো। একটু পরে যখন জিবরাইল আমিন আমার নবীর কাছে আগমন করলেন, আমার নবী বললেন, জিবরাইল আজরাইল এসেছে আমাকে নেওয়ার জন্য, তোমার মতামত কি? জিবরাইল বলেন, আমি আপনাকে কি বলবো? কুরআনুল কারীমের একখানা আয়াত জিবরাইল তিলাওয়াত করলেন, ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন। আগান নবীজি, আপনার যেমন মারা লাগবে, বিদায় হওয়া লাগবে, আপনি যেমন বিদায় হয়ে যাবেন, আপনার দুশমন যারা আছে তারাও কিন্তু দুনিয়া থেকে বিদায় হওয়া লাগবে, অর্থাৎ ইহকাল জগৎ ত্যাগ করা সকলেরই লাগবে। জিবরাইল যখন এই কথাটা বললেন, আমার নবী বুঝতে পেরেছেন যে আমার যাওয়ার জন্য জিবরাইল পারমিশন দেয়া দিছেন। যেই মাত্র জিবরাইল থেকে এই পরামর্শ আমার নবী শুনতে পেলেন, এমনি তখন আমার নবীজির চোখ মুবারক দিয়ে ঝর্ণার মতো পানিগুলো ছাড়তে লাগলেন। আমার নবী যখন কান্দেন, জিবরাইল আমিন আমার নবীর ডেকে ডেকে বলতে লাগলেন, ওগো আল্লাহর হাবিব,
আপনি দুনিয়া থেকে যাবেন আপনার বন্ধুর দরবারে, দুনিয়া থেকে অনেক অনেক কোটি কোটি গুণ বেশি নাজ আর নিয়ামত আপনার বন্ধুর দরবারে আপনার জন্য অপেক্ষা করে। রফিক আলার দরবারে আপনি যাবেন, কিন্তু আপনি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তবে কান্দন কেন? কান্দেন কেন? এই জায়গায় গেলে এই বেঈমানের বাচ্চাগুলি আর আপনার কষ্ট দিবে না। আপনি যখন আপনার বন্ধুর দরবারে যাবেন, এই জগতের বেঈমানের বাচ্চাদের মতো আর কেউ কষ্ট দিবে না। ওগো নবীজি, আপনার মাথার উপরে আর কেউ উটের বড়ি চাপায়া দিবে না। কিন্তু আপনি ওইখানে অনেক নাজ নিয়ামত বেশি পাওয়ার পরেও কাঁদতেছেন, কারণ কি? ওগো নবীজি, আপনি কি হাসান আর হুসাইনের জন্য কাঁদেন? বলে না, আমি হাসান আর হুসাইনের জন্য কাঁদি না। তাহলে কার জন্য গো? আপনি কার জন্য কাঁদেন? খাদিজার জন্য কাঁদেন নাকি? বলে না, আমার খাদিজার জন্য আমি কাঁদি না। ওগো নবীজি, তাহলে কার জন্য আপনি কাঁদেন? আপনি কি ফাতেমার জন্য কাঁদেন নাকি? না রে জিবরাইল, না। তাহলে আপনি কার জন্য কাঁদেন? আপনি কি আপনার আত্মীয় স্বজনদের জন্য কাঁদেন? বলে না। রে জিবরাইল, আমার হাসান আর হুসাইন, খাদিজা, ফাতেমা, হযরত আলী, তাদের জন্য আমি রাসূল কান্দি না। আমি রাসূল কান্দি একমাত্র আমার গুনাহগার উম্মতের জন্য। জিবরাইল, আমার আল্লাহ তো কুরআন হাকিমে জানা দিলেন, মা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আমি রাসূল যেই জায়গায় থাকবো না, আমার আল্লাহ আযাব আর গজব দিয়ে ধ্বংস করে দিবেন। জিবরাইল, আমি রাসূল যদি বিদায় হয়ে যায়, আমার গুনাহগার উম্মতের জিম্মাদারি কে নেবেন? আরে জিবরাইল, আমি রাসূল বিদায় হয়ে গেলে পরে আমার গুনাহগার উম্মতের মায়া মোহাব্বত, আমার গুনাহগার উম্মতের জিম্মাদারি কার কাছে থাকবে? কে নিবে? জিবরাইল বললেন, নবী গো, আপনার যেই কোনো উম্মত পৃথিবীর যেই কোনো জায়গায় দাঁড়ায় অথবা শোয়া অথবা ঘুমাইয়া যেই কোনো যে জায়গায় দাঁড়ায় যে অবস্থায় হোক, দরুদ আর সালাম যদি আপনার উপরে তারা পাঠ করেন, আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে আপনার রওজাতে পৌঁছায়া দিবেন। কারণ আমার আল্লাহ তাআলা এমন একজন ফেরেশতা বানায় রাখছেন, এই পৃথিবীর যতগুলো মানুষ আছে ফেরেশতার ততগুলি কান আছে। আল্লাহু আকবার, জোরে বলেন। আপনার নাম, আপনার উম্মতের নাম, তার 14 গোষ্ঠীর নাম সহ আপনার রওজাতে খবর পৌঁছায়া দেওয়া হবে। আবার নবী বুঝাইতেছেন, জিবরাইল, আমার দুনিয়ার উম্মতেরা কে দরুদ পড়ল, কে পড়ল না? কে আমারে সালাম দিল, কে দিল না? এটা তো হচ্ছে পরের বিষয়, কিন্তু একবার বলো না, আমি রাসূল যদি এই দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমার গুনাহগার উম্মতের জিম্মাদারি কে নিবে গো? দুনিয়ার জমিনে দেখবেন, সন্তান যদি বিদেশে থাকে, মা বাবার খবর নেক বা না নেক, অন্য কোনো মাধ্যমে যদি মা জানতে পারে তার সন্তানটা ভালো আছে, তারপরেও মার মনে শান্তি লাগে। কারণ হলো, আমারে দেখবা না দেখ, আমার ছেলে তো ভালো আছে। কথা ঠিক না বেঠিক? জোরে বলে। আরে জিবরাইল, কে আমার দুধ পড়লো, কে পড়লো না, এটা তো হচ্ছে পড়ে আমার গুনাহগার উম্মতের জিম্মাদারি কে নিবেন? আমার আল্লাহ তাআলা জানায় দিলেন, জিবরাইল, আমার বন্ধুরে জানাও, আমার বন্ধু দুনিয়াতে আসার সময় কাঁদতে কাঁদতে আসলো, জগতে যতদিন ছিল কাঁদতে কাঁদতে ছিল। বেঈমানের বাচ্চাগুলি আমার বন্ধুরে কষ্ট দিতে কম দেয় নাই।
আমার বন্ধুকে কান্দাইতে আমি আল্লাহ কম কান্দাই নাই। আজকে আমার বন্ধু আমার কাছে আসবে, আমি রবের দরবারে আমার বন্ধু আমার মেহমান হয়ে আমার কাছে আসবে। আজকে যদি আমার বন্ধু কান্দে আমি রব সহ্য করতে পারি না। আমার বন্ধুরে তুমি জানায় দাও, আজকের পর থেকে আমার বন্ধুর গুনাহগার উম্মতের জিম্মাদারি আমি রব্বুল আলামিন গ্রহণ করে নিলাম। আমার আপনার নবী উম্মতের জন্য এমন ভাবে কাঁদতে কাঁদতে বিদায় হবেন। জিবরাইল আমিনের এই সুসংবাদ শুনে আমার নবী আজরাইলকে অনুমতি দিলেন, নাও এবার তুমি আমার রূহ নিতে পারো। আজরাইল যখন আমার আপনার নবীর সিনা মুবারকের উপরে হাত রেখে দিলেন, যেই মাত্র হাত রেখে দিলেন আমার নবী বলতেছেন, আজরাইল আমার সিনা মুবারকে হাত রেখেছো নাকি উহুদ পাহাড় তুমি রেখে দিয়েছো? আরে আজরাইল কি আমার উপরে রাখছো তুমি? আজরাইল বলেন, নবী গো, এই জগতে যত মানুষ যত প্রাণীর রূহ আমি আজরাইল নিলাম। আপনার সাথে যেমন নরম ভাবে হালকা ভাবে ভদ্রভাবে যেমন ভাবে নেওয়া হচ্ছে নরমাল ভাবে, পৃথিবীর অতীতের কারো রূহ এমন নরম ভাবে নেওয়া হয় নাই, ভবিষ্যতেও কারো রূহ এমন ভাবে নেওয়া হবে না। এখন এখানে একটা বিষয় হলো, আজরাইল বলেন শুধুমাত্র হাতটা রেখে দিয়েছেন। আমার নবী বলতে লাগলেন, উহুদ পাহাড়টা মনে হয় রেখে দিয়েছো। আমার নবীর গায়ে 4000 যুবকের শক্তি, সেই জন্য আমার নবীর কোনো ক্ষতি হয় না। আমার নবী ব্যথা অনুভব করতে পারে না, আল্লাহ ব্যথা অনুভব করার নাই। ভাইরা আমার আপনার নবী যদি এই কথা বলতে পারে, রে আমার আপনার মরণের সময় কি উপায়, এইভাবে মরণ হইলে কেমনে আমার আপনার সহ্য করা সম্ভব? আরে আজরাইল তো এমন একজন ভয়ঙ্কর ফেরেশতা যে আজরাইল কাউর সামনে একবার যদি দাঁড়ায়া যায়, ধনী হোক আর গরিব হোক, বাদশা হোক আর এমপি হোক আর দরিদ্র হোক রিক্সাওয়ালা হোক, আজরাইল কাউকে কিন্তু আর ছাড় দিবে না। কথা ঠিক না বেঠিক? জুড়ে বলেন। ভাইরা আমার, এই জন্য এই জগতে আমরা থাকতে পারবো না, যেহেতু আমার নবী থাকতে পারে নাই। আমার নবী যেহেতু থাকতে পারে নাই, শিক্ষা দিয়ে গেলেন, উম্মত আমি রাসূল যেহেতু থাকতে পারি নাই, তোমরাও কিন্তু থাকতে পারবে না। সুতরাং আল্লাহ তাআলাও বলে দিলেন, যেহেতু থাকবে না মুসলমান না হয়ে মরবে না। এখানে একটা বিষয় হলো, আমার আপনার নবী যদি উম্মতের জন্য ইন্তিকালের আগে আগের যুবক, আপনারা যারা ব্রাজিল আর্জেন্টিনার সাপোর্ট করেন, আমি আবারও বলে গেলাম, যেই নবী ইন্তিকালের আগে আগে আপনার জন্য কানলো, আমার জন্য কানলো, চিৎকার দিয়া বলেন কথা ঠিক না বেঠিক? জোরে কন। আরে উম্মত, যেই নবীর ইন্তিকালের আগে আগে পর্যন্ত আপনার জন্য কানতে কানতে বিদায় হয়ে যায়, আপনি সেই নবীর উম্মত হয়ে যদি ইহুদি খ্রিস্টানের সাপোর্ট করেন, এদেরকে মহাব্বত করেন, এদের ভালোবাসা দিলে লালন করেন, এদের রঙ্গে যদি জীবনটা আপনি রাঙ্গাইতে চান, মনে রাখবেন যেই নবী আপনার জন্য কানলেন, কঠিন কিয়ামতের ময়দানে সেই নবীর সামনে দাঁড়াইতে পারবেন না। ঠিক না বেঠিক? জোরে কও। ইয়েসো যে গুম্বদ ওয়ালে। আল্লাহ পাক আমাদের সকলকে রাসূলের পুরোপুরি মহব্বত অন্তরে পয়দা করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা আমাকে আপনাকে যে কথাটা বলছিলেন, প্রথমে ডাক দিলেন ইমানদারেরা, ইত্তাকুল্লাহ, ভয় করতে হবে কারে? জোরে বলেন কারে? এরপরে বলছেন ভয় করার মতো ভয় কর, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সাবধান মুসলমান না হয়ে মরবি না। এখন বলেন তো, আমাদের সকলেরই মুসলমান হওয়ার দরকার আছে না নাই? মুসলমান হইতে গেলে কি লাগবে? বলে মুসলমান তাকেই বলে যেই ব্যক্তি জন্মের পর থেকে নিয়ে আল্লাহর হুকুম নবীর তরিকার বাহিরে চলে না, তার নাম হচ্ছে মুসলমান। এবার বলেন তো, আল্লাহর হুকুমের ভিতরে, রাসূলের তরিকার ভিতরে দাড়ি আছে না নাই? পাঞ্জাবি আছে না নাই?
নামাজ আছে না নাই, রোজা, হজ, সুদ খাওয়া নাই এটা? আর দেখেন ভালো করে আসেনি, নাই। খোঁজ নিলে অধিকাংশ লোক এই কাজের সাথে জড়িত, কথা ঠিক কিনা বলেন? তবে এদের কি দায়িত্ব বা এদের কি ফজিলত একটু বলবো? যারা এই কাজের সাথে জড়িত, সর্বনিম্ন যে পাপটা, এর আগে হইলো সুদের সাথে জড়িত থাকলে তার কোন ইবাদত আল্লাহর কাছে কবুল হবে ততদিন পর্যন্ত তওবা না করছে, এক। দ্বিতীয়ত হইলো এই সুদ খাইলে এটা সর্বনিম্ন স্তরের যে পাপ, অনেকগুলো স্তর আছে, একবারে নিম্নমানের স্তর যেটা, এটা হচ্ছে আপন মায়ের সাথে জেনা করার সমতুল্য। নাউজুবিল্লাহ, জোরে বললেন না? এবার বলেন তো সুদ খাওয়া কত বড় একটা অন্যায়। আল্লাহ পাক আমাদেরকে সব থেকে হেফাজত করুন, আমিন। তাহলে আপনারা জানেন কোনটা সঠিক কোনটা বেঠিক। আজকের এই মাহফিল থেকে এমন কোন যুবক বাইরে আছেন যে হুজুর রাসূলের মহব্বতে আজকের পর থেকে আর কোনোদিন দাড়িতে খুল লাগাইতাম না? আছেন? করবেন একজন, দাঁড়ায় ওয়াদা করবেন। আছেন এমন একজন ব্যক্তি? আপনার তো দাঁড়িয়ে আছে নাকি? আছে। যাদের নাই এরকম একজন ব্যক্তি, যারা আছে তো আলহামদুলিল্লাহ। যাদের নাই, যে হুজুর আমি ভবিষ্যতে নিয়ত করছি ইনশাল্লাহ আর একদিনও দাড়ি কাটবো না, আছেন এরকম একজন ব্যক্তি? দাঁড়ায় বলেন। চাপাচাপি না, আপনার ইচ্ছা যদি হয় রাসূলের মহব্বত, হ্যাঁ প্রিয় নবীর মহব্বতে যদি আপনি, আচ্ছা নিয়ত করলে কোনো টাকা লাগে? নিয়ত করলে টাকা লাগে? আপনি যদি এখন নিয়ত করেন যে হুজুর ইনশাল্লাহ আমি নিয়ত করছি সামনে আর কাটবো না, হইতে পারে নিয়তের খাতিরে আল্লাহ আপনার দিল ঘুরাইও দিতে পারে। পারে কি পারে না বলেন? কে আছেন বলেন তো দেখি, নিয়ত করেন ইনশাল্লাহ আগামী সামনে থেকে আর দাড়িতে খুল লাগাবো না ইনশাল্লাহ, নিয়ত করলাম। হাত ওরে দেখান, হাত উঠান, নিয়ত করেন। নিয়ত করতেন না? দাড়ি রাখার ইচ্ছা নাই জীবনে? দাড়ি রাখার ইচ্ছা জীবনে নাই? হাত উঠায় দেখান কার কার নিয়ত আছে ইনশাল্লাহ। কার কার দাড়ি রাখার নিয়ত আছে ইনশাল্লাহ? হাত উঠান। আপনি নিয়ত করেন না আপনাকে রাখতে হবে, আমি তো ওয়াদা করাচ্ছি না। আপনি নিয়ত করেন ইনশাল্লাহ হুজুর রাখবো ইনশাল্লাহ। হাত উঠান, এবার বুঝে আইছে। হাত উঠান সবাই, হাত উঠান যারা যারা রাখবেন ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে যাদের দাড়ি নাই দাড়ি রাখার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আচ্ছা বলেন তো, আপনি যে নিয়ত করছেন, মানে দাড়ি রাখার আপনি নিয়ত করছেন, এখন ওয়াদা করেন নাই, নিয়ত করছেন হুজুর রাখবো ইনশাআল্লাহ, এই নিয়তটা করার কারণে আপনার আল্লাহ তাআলা এরকম হেদায়েত দিতেও পারে। কথা কয় না? পারে কি পারে না? এবার বলেন তো, আপনি নিয়তই করতেছেন না, নিয়তই করতেছেন না যে দাড়ি রাখবো, ইচ্ছাই নাই। গুরু খাইবার মুসলমান আমরা, কথা ঠিক না? আরো জোরে গান। এই জন্যে নিয়ত সম্পর্কে আমি একটা কথা বলে বিদায় নিচ্ছি। দুই কাজে দুজন ফেরেশতা আছে না নাই? জোরে গান। কিরামান কাতিবিন, সুবহানাল্লাহ বলেন। ইয়ালামুনা মা তাফআলুন, আল্লাহু আকবার। দুইজন ফেরেশতা, একজন ডান কাঁধে একজন বাম কাঁধে। যে ব্যক্তি একটা পাপ করার নিয়ত করে, গুনাহ করা, তখন বাম কাঁধের ফেরেশতা কো লিখেলাই, ডান কাঁধের ফেরেশতা কো নিয়ত করছে, বেটা তো কাজ করছে না এখনো। যখন বান্দা গুনাহ করার জন্য বের হয় তখন বাম কাঁধের ফেরেশতা বলে এবার লিখি, সে তো নিয়ত করে বাইরে হয়ে গেছে। ফেরেশতা বলে তো বেচারা বের হয়েছে, উনি বের হয়েছেন, পাপ তো নাও করতে পারে। সুবহানাল্লাহ, পাপ তো সে নাও করতে পারে। যখন সে পাপের জন্য অগ্রসর হইয়া যে গুনার কাজটা করবে, পাপ কাজটা করবে, কাজটা শুরু করে দিল, এবার ফেরেশতা বলে এবার লিখতে পারি। তখন অপর ফেরেশতা বলে মাঝখানে গিয়েও তো ফিরে আসতে পারে। জোরে বললেন আল্লাহু আকবার। মাঝখানে গিয়েও তো সে ফিরে আসতে পারে। তখন যখন কাজটা কমপ্লিট করছে, গুনার কাজ কমপ্লিট, ফেরেশতা বলে এবার লিখবো। আরেক মাত্র কাজ কমপ্লিট হয়েছে, সাথে সাথে তওবাও তো করতে পারে। যেই বান্দা গুনার কাজ কমপ্লিট করে তওবাও করলো না, তখন কি এবার লিখতে পারি? মনটা ছোট বানায় দুর্বল করে বলে এবার লিখতে পারো। হয়তোবা সে মনে মনে ফেরেশতা আমাকে আপনাকে ধিক্কার দিল, গোলাম
তোর জন্য এত চাপাচাপি করার পরেও তোরে পাপ থেকে ফিরাইতে পারলাম না। এখন বিষয় হলো, যখন নিয়ত করছে লেখা হয় নাই, কাজ গুনাহ করবে বের হয়েছে লেখা হয় নাই, গুনাহ করা শুরু করছে লেখা হয় নাই, মাঝখান গিয়েও তো ফিরে আসতে পারে, কমপ্লিট হয়েছে লেখা হয় নাই, যখন দেখে তওবাই করলো না তখন সে লিখলো। আর যখন বান্দা কোনো একটা নেক কাজের নিয়ত করে যে আল্লাহ আমি দাড়ি রাখবো ইনশাআল্লাহ, যেই মাত্র নিয়তটা করছে, ফেরেশতা ডান কান্দের ফেরেশতা কো এবার লিখে ফেলবো, বাম কান্দের ফেরেশতা কো না সে তো নিয়ত করছে মাত্র। ফেরেশতা জবাব দেয় নিয়ত করা এটাও একটা নেক। সুবহানাল্লাহ, একটু আসতে বলে। নিয়ত করা এটাও কি একটা নেক। সম্মানিত সুধী, এই জন্য আমরা প্রত্যেক ভালো কাজের নিয়ত করবো ইনশাআল্লাহ। আমরা এরপরে আরেকটা বিষয় হলো, যারা জীবনে নামাজ ছাড়ছেন, আজকের পর থেকে কে আছে নিয়ত করবো হুজুর সামনের থেকে ইচ্ছা করে আর নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। হাত উঠান। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন, আমিন। শেষ কথা বলে যাচ্ছি, আপনি মালিকের কাছে যেমন আশা করেন এমনই পাবেন। আপনি যেমন আশা করবেন এমনই পাবেন। আপনি যদি মনে করেন যে নামাজ নাও পড়তাম পারি, পড়তাম, আল্লাহ আপনারা এই ভেবে রাখবেন। দিল যদি সহি থাকে, তামাম ঝড় ঝাপটা আসলেও নামাজ ছাড়বো না, আল্লাহ আপনারা যে কোনো উপায়ে কবুল করে নেবেন।